আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো গুগল সার্চ কনসোলের কভারেজ পেজটা। যে কভারেজ পেজের মধ্যে আমাদের যেই ইস্যুগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে কি আপনাদের কভারেজ পেজগুলোকে ঠিক করতে হয়। এবং দেখেন আপনারা যদি সার্চ কনসোলে আসেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গায় নোটিফিকেশন দেখায় যদি আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনার কোনো ধরনের ফোর অ্যাক্সেস ইরর, তারপর হচ্ছে গিয়ে নো ইন্ডেক্স ইরর, যে কোনো স্ট্যাটাস থাকে ইররে সেগুলো কীভাবে সলভ করতে হয়। আর সেগুলো হচ্ছে আমাদের যে কভারেজ পেজগুলো আছে সেটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে। তাছাড়া হচ্ছে আরেকটা অপশন আছে, এখানে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনাদেরকে দেখায় যে আপনাদের ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে বা ওয়েবসাইট সম্পর্কে যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা কিন্তু এখানে এসে জমা হয়। এই যে মেসেজ এটা হচ্ছে, তো এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো আপনার নোটিফিকেশন আছে। একটা হচ্ছে নিউ প্রোডাক্টস স্ট্যাটাস ইস্যু, তারপর হচ্ছে গিয়ে মনিটর দ্য গুগল সার্চ ট্রাফিক। এটা হচ্ছে কংগ্রেচুলেশন, এই যে ট্রাফিক পাইছে 5 জন ক্লিক, সেটা দেখাচ্ছে এখানে। এরপর দেখেন আরেকটা হচ্ছে গিয়ে যে নতুন আসছে সেটা হচ্ছে নিউ কভারেজ ইস্যু ডেডিকেট ফর সাইট, এই যে এটা। তো এটা হচ্ছে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে নোটিফিকেশন, তাহলে কি দেখাইতেছে এই যে ফিক্স কভারেজ ইস্যু, অর্থাৎ আমার ওয়েবসাইটে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো এখানে দেখাইতেছে। তো একটা হচ্ছে এই ইস্যুটা কি, সেটা হচ্ছে গিয়ে সাবমিট ইউআরএল মার্কেট নো ইন্ডেক্স, অর্থাৎ আমার যে দুইটা পেজ আছে সেই দুইটা পেজ হচ্ছে গিয়ে আপনার ইন্ডেক্স হয়নি, এই দুটাকে আমাকে নো ইন্ডেক্স দেখাচ্ছে। তো এটা হচ্ছে ফিক্স করতে বলতেছে। তখন ফিক্স করার জন্য যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু কভারেজ পেজে আমরা চলে আসবো। দেখেন এখানে ফিক্স করলাম, ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু এই পেজটার মধ্যে নিয়ে আসছে। এবং এখানে দেখেন যে দুইটা ইরর দেখাইতেছে, যদি এখানে আমরা ক্লিক করি দেখেন এই যে এখানে দুইটা ইরর দেখাইতেছে। আমার দুইটা ইরর আছে, ভ্যালিড আছে 29টা এবং এক্সক্লুড আছে 34 অর্থাৎ 34টা এখানে আছে। এবং এই যে দুইটা হচ্ছে কি আমার ইরর আছে, এগুলো ফিক্স করার জন্য যদি এখানে ক্লিক করি দেখেন আমাকে কিন্তু সেই পেজের মধ্যে নিয়ে আসতেছে। এখন দেখেন এক্সাম্পল কোন দুইটা পেজ হচ্ছে আমার ইরর দেখাই যাচ্ছে, এখানে হচ্ছে আপনার সব ধরনের ইরর খুঁজে পাবেন। এটা হচ্ছে নো ইন্ডেক্সের ইরর। এরপর হচ্ছে যদি ফোর অ্যাক্সেস ইররগুলো আপনার এরকমই হয়, এগুলো অনেক সময় ফোর অ্যাক্সেস ইরর হয়ে থাকে। তো দেখেন এটা হচ্ছে কি আপনার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হচ্ছে কি আমাদের কোন সাইটটা অর্থাৎ কোন পেজটা হচ্ছে আমাদের নো ইন্ডেক্স করার জন্য কথা বলতেছে। দেখেন এখানে বলতেছে মার্ক করে দিতে, নো ইন্ডেক্স মার্ক করে দিতে। এবং এটাকে ফিক্স করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা অপশনটা পাবো। দেখেন এই যে এখানে হচ্ছে গিয়ে ইন্সপেক্ট ইউআরএল, এটা হচ্ছে বলতেছে যে ইন্সপেক্ট দিয়ে ওটা হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ করে দিতে। আরেকটা হচ্ছে রবট টিএক্সটি টেস্ট রবটস ডট টিএক্সটি ব্লগিং, আমরা এই পেজটাকে ব্লকও করতে পারি। তো এখন দেখেন এই পেজটা কোন পেজ সেটা দেখার জন্য এই যে এইখানে যদি আমরা ক্লিক করি ওপেন ইন নিউ ট্যাব তাহলে আমরা দেখতে পাবো। দেখেন এটা হচ্ছে আমাদের কার্ড, এই যে পেজটা আছে এই পেজটা হচ্ছে গিয়ে আমাদের কার্ড পেজ। আর এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে হচ্ছে কি এটা কার্ড পেজ, অর্থাৎ যেখানে আমরা কার্ড অ্যাড করে এই যে এখানে যে কার্ড অ্যাড করার জন্য যে পেজটা সেই পেজটি হচ্ছে যে এই যে কার্ড পেজ। তো এটার মধ্যে আমরা দুইটা কাজ করতে পারি। এখানে হচ্ছে গিয়ে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কি আপনার এই পেজের মধ্যে আমরা কন্টেন্ট দিয়ে আমরা এটাকে ইন্ডেক্স করতে পারি, আর একটা হচ্ছে এটাকে আমরা ব্লক করে দিতে পারি। আর যেহেতু এই পেজটা হচ্ছে দেখেন যেহেতু কার্ড পেজ, তো এটার মধ্যে তো আমরা কোনো ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারবো না, কারণ এটা তো কন্টেন্ট অ্যাড করার জন্য কোনো পেজ না। সো এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নো ইন্ডেক্স করে দিতে পারি অথবা এটাকে আমরা ব্লক করে দিতে পারি। দেখেন যদি এখানে এই যে ব্লকিংয়ে আমরা যদি ক্লিক করি, এখানে যে দেখেন এখানে হচ্ছে যে আমাদের রবার্ট টেক্সটি ফাইলটা আছে সেটা এখানে দেখাচ্ছে। এই যে রবার্ট টেক্সটি ফাইলের মধ্যে দেখেন এই যে কার্ড, এটা এখন অ্যালাউ আছে। সো এটা হচ্ছে আমাদের ব্লক করতে হবে। তো এটা আমরা হয়তো ব্লকও করতে পারি, যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখানে কোনো কন্টেন্ট দিতে পারি, আর এখানে তো কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেহেতু কার্ড পেজ। তো এটাকে হচ্ছে আমাদের ব্লক করতে হবে। এটাকে ব্লক করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে এখান থেকে আমাদের একটু কোডিং করতে হবে, ডিসঅ্যালাউ করে দিতে হবে। এই যে পেজটা আছে এই পেজটাকে হচ্ছে আমরা ডিসঅ্যালাউ করে দেবো এবং এখান থেকে আমরা ব্লক করে দেবো। ব্লক করে দেওয়ার মানে হচ্ছে যে এই পেজ যে পেজটা আছে এটাকে কখনো ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নেই। আর ইন্ডেক্সটা দূরে করে এটা সরাসরি ব্লকই করে দিচ্ছি যাতে এটাকে গুগল খুঁজে না পায়। এই পেজটা আমাকে ব্লক করে দেবো। গুগলের যে সার্চ কনসোলে যে কোলার আছে, গুগলের যে কোলারগুলো সেগুলো যাতে খুঁজে না পায়, এই যে কোলার এগুলো যদি খুঁজে না পায় আমার এই পেজটাকে, সেজন্য এটাকে ব্লক করে দিব। এবং ব্লক করে দেওয়ার জন্য আমরা কি করবো, এটাকে ডিসঅ্যালাউ করবো। দেখেন এই যে ডিসঅ্যালাউ, এই কোডটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটু কন্ট্রোল দিয়ে এটা আবার দিলাম, দেওয়ার পর একটা স্পেস দিয়ে এই যে পেজটা আছে এই পেজটাকে এখান থেকে নিয়ে আমরা এখানে কোডটা বসাই দিলাম। দেখেন এটা যদি আমরা দিয়ে এরপর যদি টেস্ট করি দেখেন এটা কিন্তু ব্লক হবে না, কারণ এখানে আমার কোডটা ভুল আছে। কেন ভুল আছে সেটা দেখেন, এই যে এটা এখনো অ্যালাউ দেখাইতেছে কিন্তু ব্লক হয়নি। এটা এই জন্যই হয়নি, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের পিছনে আমাদের একটা
স্ল্যাশ দেওয়া আছে। এই স্ল্যাশটা কিন্তু এটার মতো হবে, এই যে এখানে দেখেন আমরা এটাকে ডিসঅ্যালাউ করছি স্ল্যাশটাকে এবং সামনে কিন্তু দিচ্ছি, বাট এটা কিন্তু পিছনে আছে। তো এটাকে এখান থেকে কেটে দিয়ে আমরা সামনে স্ল্যাশটা দিয়ে দিতে পারি। এখন দিয়ে যদি আমি যদি টেস্ট করি তাহলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে। আবার এখান থেকে যদি আমি এটা উঠিয়ে দিই, যদি এটা যদি উঠিয়ে দিই তাও কিন্তু এটা ব্লক হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি টেস্ট করি, এটা এখন এই যে ব্লক হয়ে গেছে। এই যে আমাদের যে কার্ড পেজটা আছে আমার ওয়েবসাইটের মধ্যে, এই যে এখানে যে কার্ড অ্যাড করার জন্য যে পেজ আছে, এটা কিন্তু এই মুহূর্তে এখন ব্লক হয়ে গেছে। অর্থাৎ এটা আর কোনো প্রবলেম হবে না, অর্থাৎ গুগল এটাকে খুঁজে পাবে না, সেই ইন্ডেক্স করার জন্য আমাকে নো ইন্ডেক্সের এই যে অপশনটা আছে সেটা আমাকে পাঠাতে পারবে না। অর্থাৎ এই পেজটাকে আমি পুরোপুরি এখান থেকে ব্লক করে দিলাম। এবং দেখেন এখান থেকে উঠে যদি আমি টেস্ট করি তাহলে কিন্তু এটা ব্লক হয়ে গেছে। অর্থাৎ এই কোডটা যদি আপনি আপনার রবার্ট টিএক্সটি ফাইলের মধ্যে যদি আপনি সেট আপ করে দেন এই যে কার্ড পেজ, তাহলে এটা সম্পূর্ণ ব্লক হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এখানে কাজ শেষ, আমরা ব্লক করে দিচ্ছি অলরেডি, তো এখন আমরা কি করব, এটা আমরা এখান থেকে সাবমিট করলাম। আচ্ছা, গুগল আপডেট, এখান থেকে আমরা এটা করতে পারি। দেখুন এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। এটা আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে কভারেজে এসে দেখেন এটা আমরা যদি ভ্যালিড করি ফিক্স, তাহলে কিন্তু এটা ভ্যালিড হয়ে যাবে। সো যেহেতু আরেকটা পেজ আছে সেটাকে আমি একটু ব্লক করি এবং দেখি এটা ব্লক হয়েছে কিনা। যদি আবার যাই আমরা কার্ড পেজ, দেখেন এখানে কিন্তু সেটা এখনো নাই। এই যে দেখছেন এটা কিন্তু এখনো নাই। এটা করার জন্য কি করতে হবে, যেটা বললাম এখানে ডিজেলের যে অপশনটা আছে, এখান থেকে ডিজেলটা আমরা নিলাম, নেওয়ার পরে আবার এখানে দিলাম, দেওয়ার পরে কাট পেজটাকে আমরা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর সেম আগের মতো করলাম। এখান থেকে আমরা এটা স্ল্যাশ দিয়ে এটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এটা কপি করে আমরা এখান থেকে টেস্ট দিয়ে ব্লক করে দিলাম। এখন এটা যেহেতু ব্লক হয়ে গেছে, এটাকে সাবমিট করতে বলতেছে। এটাকে সাবমিট হবে, আমরা এটা রবার্ট টিএক্সটি ফাইল দিয়ে তারপর আমরা এটা সাবমিট করবো। এখন দেখেন এই যে আরেকটা অপশন, সেটা হচ্ছে কি আমার আরেকটা পেজ কভারেজ দেখাচ্ছে, অর্থাৎ ইরর দেখাইতেছে, সেটা হচ্ছে আমাদের চেক আউট। সো চেক আউট পেজটা হচ্ছে আমার সেম এখানে কার্ডের মতন চেক আউট পেজটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো কভারেজ। এই যে দেখেন এটা কিন্তু সেম, অর্থাৎ এই চেক আউট পেজের মধ্যে কিন্তু আপনার কন্টেন্ট অ্যাড করার মতো কোনো অপশন নাই, বা এটাতে কিন্তু আমরা কেউ কিন্তু অ্যাড করি না চেক আউট পেজের মধ্যে এবং কার্ড পেজের মধ্যে। তো এটাকেও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমাদের ব্লক করতে হবে, এবং ব্লগের সিস্টেমটা সেম। আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেখেন অপশনে আসলাম, এটা আমরা নিলাম চেক আউট, এখান থেকে উঠিয়ে দিই জাস্ট আমরা এটা এখন অ্যালাউ হয়ে গেছে। এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটা নিয়ে গিয়ে ডিসঅ্যালাউ, এখান থেকে নেওয়ার পর চেক আউট, এটা যদি এখন দিই দেখেন এটা ব্লক হয়ে গেছে। অর্থাৎ ব্লক হওয়ার পরে কিন্তু এগুলো আপনাদের সাবমিট করে দিতে হবে। এই যে দেখেন দ্যাট ইউর রবার্ট টিএক্সটি ফাইল হ্যাজ বিন আপলোডেড। সো এটা আমরা আপলোড করে দিলাম এখান থেকে, যে আপলোড হোক, এটা সাকসেস। এটা কি বলতেছে, এটা সাকসেস হয়ে গেছে। আর টাইম স্ট্যাম্প, এটা আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। এখান থেকে আসার পরে দেখেন যে কাজটা থাকবে সেটা হচ্ছে এটাকে আমরা ভ্যালিড করে দিব, যেটা আমরা ওইখানে ব্লক করছি এবং ব্লক করার পরে আমরা সাবমিট করে দিচ্ছি, এবং এখান থেকে আমরা এটাকে ভ্যালিড করবো। যদি এইটাও যদি না হয় তাহলে কি করবেন, আপনার এখান থেকে এসে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি যে এখানে রবার্ট টিএক্সটি ফাইলটা ক্রিয়েট করছেন সেখানে আপনি যাবেন। সেখানে যে হচ্ছে এই কোডটাকে আপনি সম্পূর্ণ দিয়ে দিবেন। ফাইল এই যে এখন এটা এখনো অ্যাড হয়নি, সো ওই পেজগুলো এখানে নিয়ে এসে আপনি অ্যাড করে দিবেন। যে কার্ড পেজ, এই কার্ডটাকে নিয়ে আসলাম, ডিজেলাও কার্ড, ডিজেলাও কার্ড করলাম। এরপর আর যেটা আছে চেক আউট, এই চেক আউটটাকে এখান থেকে নিয়ে আসি, ডিজেলাও চেক আউট, এটা দিয়ে এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর দেখেন আমাদের কিন্তু ফাইলটা এখন কিন্তু এটা হয়ে গেছে। এই যে আমি সেভ টু চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি রবার্ট টিএক্সটি ফাইলটা আমরা চেক করি তাহলে আমরা কি দেখব, যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এই যে আমাদের এখানে কি দেখাচ্ছে, এটা কিন্তু হয়ে গেছে। দেখছেন এই যে দুইটা পেজ,
এই দুইটা পেজকে আমরা ডিসঅ্যালাউ করে দিচ্ছি। এরপর যে কাজটা থাকবে এখান থেকে আমরা ভ্যালিড ফিক্স করব। অতটুকু কাজ হয়ে গেলে এখান থেকে আমরা ভ্যালিড ফিক্স করে দেব। এবং দেখেন এটা সি ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখায়, এই দুইটা এখন পেন্ডিংয়ে আছে। সো আমাদের কাজ হচ্ছে এতটুকু, এই দুইটা এখন পেন্ডিংয়ে আছে। পেন্ডিংয়ে থাকার পরে এটা যখন গুগল রিভিউ করবে, রিভিউ করার পরে এই দুইটা পেজকে সে ডিসঅ্যালাউ করে দেবে, অর্থাৎ নো ইন্ডেক্স করে দেবে। এবং যখন নো ইন্ডেক্স করে দেবে তখন আমাদের এই কভারেজের যে ইস্যুগুলো আছে এগুলো চলে যাবে। দেখেন এখান থেকে যদি আমি রিফ্রেশ দিই, এখন দেখাচ্ছে অর্থাৎ এই যে স্টার্টেড, এখানে কি দেখাচ্ছে স্টার্টেড, এর আগে কিন্তু স্টার্টেড ছিল না, অর্থাৎ কাজ দুটো হয়েছে। ডিটেলসে গেলে আমরা দেখতে পারবো এটা পেন্ডিংয়ে আছে, অর্থাৎ পেন্ডিংয়ের থেকে আপনার এটা দেখবেন সাকসেস হয়ে যাবে। অর্থাৎ সাকসেস যদি না হয় তাহলে কিন্তু এখানে ফেল দেখাবে, তখন হচ্ছে আপনি একটু বিস্তারিত দেখে আবার কাজ করবেন, হয়ে যাবে। বাট এটা এখন পেন্ডিংয়ে আছে। আমি যেভাবে কাজ করছি আপনি যদি এইভাবে করেন, এই যে আমি এইভাবে করছি, দেখেন আমি এইভাবে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু ওইখান থেকে দিয়ে এখান থেকে দিয়ে কিন্তু আমি সরাসরি অ্যাড করে দিছি সাবমিট, বাট আপলোড হতে সময় লাগতো, যার কারণে আমি দেখানোর জন্য এখান থেকে সরাসরি করছি। তো এটা করার পরে যখন আমি সাবমিট করে দিছি তখন আমাকে কি দেখাচ্ছে, এই দুইটা পেন্ডিংয়ে। অর্থাৎ আপনি এইভাবে কাজ করেন তাহলে দেখবেন আপনাদের ইস্যুগুলো সলভ হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। এরপর যে কভারেজের প্রবলেমগুলো আছে এটা ফিক্সড হয়ে যাবে। সো এইভাবে যদি কোনো প্রবলেম থাকে আপনাদের তাহলে হচ্ছে গিয়ে ভিডিও কমেন্টে আপনারা বলবেন। যদি কোনো সলিউশনের প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ধরনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।